1884 সাল। এই বাংলার এক প্রান্তে দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরে তখন চলত এক অন্য সাধনা, পরম সত্যের সাধনা। তিনি শিখ রামকৃষ্ণ পরমহংসদেব। একসময় তিনি দিনের পর দিন গভীর ধ্যানে ডুবে থাকতেন, লোকচক্ষুর অন্তরালে। তার কাছে মা কালীই ছিলেন জগৎ, জীবন আর সব কিছুর সার। তিনি জগৎকে দেখতেন মায়ের চোখের আলো দিয়ে। এই সময় তার কাছে এলেন ঈশানচন্দ্র মুখোপাধ্যায়, একজন বিরাট পণ্ডিত এবং ধনী মানুষ। ঈশানবাবু এসেছিলেন রামকৃষ্ণদেবের পরীক্ষা নিতে। বিশাল অহংকার তার জ্ঞানে, আর বিশ্বাস তার ধন সম্পত্তিতে। তিনি রামকৃষ্ণকে বললেন, মশাই, আপনি তো সব ছেড়ে ছেড়ে দিয়েছেন, এই দেখুন। বলে তার থলে থেকে বের করলেন অনেকগুলো স্বর্ণমুদ্রা। তিনি ভাবলেন, এই সোনার ঝলকানি হয়তো এই সাধককে চড়াতে পারবে। কিন্তু এই কি, সোনার থলি দেখেই রামকৃষ্ণের মুখ বিকৃত হলো। তিনি পাগলের মতো মাটিতে পড়ে থাকা এক টুকরো মাটি আর ঈশানের সোনার থলি হাতে তুলে নিলেন। তারপর যা করলেন তাতে ঈশান বাবু সহ সবাই স্তম্ভিত। রামকৃষ্ণ সেই স্বর্ণ মুদ্রাগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে চিৎকার করে বললেন, টাকা মাটি, মাটি টাকা। মুহূর্তের মধ্যে তিনি সমস্ত সোনা গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিলেন। তার চোখে তখন জল আর মুখে এক স্বর্গীয় হাসি। তিনি বুঝিয়ে দিলেন যে মানুষ ঈশ্বরকে পেয়েছে, তার কাছে সোনা আর মাটির মধ্যে কোনো তফাৎ নেই। সব মায়া, সব মিথ্যা, সত্যি শুধু মা। সেই দিন ঈশানচন্দ্র মুখোপাধ্যায় বুঝেছিলেন তার সমস্ত জ্ঞান, তার সমস্ত সম্পদ এই মহাপুরুষের আধ্যাত্মিক উপলব্ধির কাছে ধূলিকণা মাত্র। ত্যাগই ছিল তার জীবনের প্রধান মন্ত্র। জয় শ্রীরামকৃষ্ণ।